একবিংশ শতাব্দীর এই যুগে এসেও একটা মেইন রোড যে এইভাবে কাঁচা মেঠো পথের মতো থাকতে পারে, এটা আসলেই সত্যি অবাক করার বিষয়। আমি দাঁড়িয়ে আছি সোনাখালী ব্রিজ থেকে, রায়পুরের সোনাখালী ব্রিজ থেকে এদিকে বিরামপুর বাজার, আলীগঞ্জ বাজার, চৌরাস্তা বাজারের এই রাস্তাটা এখান দিয়ে চাঁদপুর উঠা যায়। একটা সময় এই রাস্তায় নাকি বাস চলাচল করতো, এখান দিয়ে চাঁদপুর যেত এই অঞ্চলের মানুষগুলা। এখানে ফরিদগঞ্জ এরিয়া, ফরিদগঞ্জের 11 নম্বর চরদুখিয়া, 12 নম্বর চরদুখিয়া এবং 14 নম্বর ইউনিয়নের মানুষ বেশিরভাগই রায়পুরে চলাচল করে। এখানের মানুষ দীর্ঘদিন থেকে, ওনারা বলতেছে যে প্রায় 15 থেকে 18 বছরের উপরে এই রাস্তা, দীর্ঘ 3-4 কিলোমিটার রাস্তা অবহেলিত। আমি গতকালকে নিজেই দেখলাম যে এখানে 1 কিলোমিটার রাস্তা একদম কাঁচা, তারপর 2 কিলোমিটার রাস্তা কোনা দিয়ে ঢেউ ঢেউ, রাস্তাটা খুবই জরাজীর্ণ। আমি বলতে চাই যে এই রাস্তার বেশিরভাগ মানুষই রায়পুরমুখী। তারা তাদের বাজার করার জন্য, তাদের জীবনের দৈনন্দিন যত কিছু প্রয়োজন সব কিছুই তারা ফরিদগঞ্জ না গিয়ে তারা রায়পুরে যায়। আর রায়পুরে যাওয়ার জন্য যে একমাত্র যে রাস্তাটা, এখানের যেই 3টা ইউনিয়নের প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের একমাত্র যাতায়াতের যে রাস্তা, এটা খুবই জরাজীর্ণ, খুবই অবস্থা খারাপ। যখন জুন জুলাইতে এবং এখন যে শ্রাবণ মাস, বৃষ্টির সময় এখান দিয়ে কাঁচা রাস্তাটা খুবই সমস্যা হয় মানুষের। তো আমি স্থানীয় মানুষদের এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এখন যেহেতু একটা সরকার আছে, আমি তাদেরকে জোর দাবি জানাচ্ছি, এখানের যে 10-15 লক্ষ মানুষ আছে তাদের পক্ষ থেকে দ্রুতই রাস্তার নতুন করে কাজ করা হোক। না হয় এখানে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এখানের যে মানুষগুলো আছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা, তারা চিকিৎসার জন্য যেতেও তাদের খুব সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।